মুরব্বিয়ান যুব সমাজ সবার কিছু আমার সালামাত। আসলে আজকেও বেশি কিছু হইতে পারতাম না, কিনলে কি আমরা মাজারও সামনে তারা কপাল বালা, আজকে বেশি কিছু হইতাম না। যাই হোক, দুই তিন কথা খোয়া লাগবো। অহংকুর জমানার মাঝে খালি নেতা রাস্তার মাঝে নাই, ফেসবুকের মাঝেও নেতাও হল আছেন, আপনারা জানেননি একটা। আর মানুষের বদনাম খালি লেখটা কিয় লাগি লেখতে চাই যে মানুষের বদনাম যদি লেখন দৌড়াইয়া আর কোনো মিটিং মিছিল আমরা যাইতাম নাই। আজ আর লেখরে ভাই বই নাই, আমি রুবেলউদ্দিন রাখতে দিতে পারতাই নাই, তাজুল ইসলাম তাজুল লগে আমি থাকমু। তোমরা মাগুর মাছবা, থাইল্যান্ডি মাগুর খাইতে খাইতে মাটিও খাইলিছো তোমরা, আর কিতা রাখছো তোমরা চাই আর কিছু রাখছোই নেই। এর বাদে আমি এক কথা কই, আমার সম্মানিত আগে তাই নাসলা মন্ত্রী আসলো না আপনার মহসিন আলী সাহেব, আল্লাহ তাইনোর বেসনসি করোকা, একটা কাহিনিটা কইমু। আমি ডাকাত থাকি, আমি একবার আইরাম, আমি আর আমার চাচার করো ভাই, তো ট্রেনের মাঝে টিকিট মিলে না, সব সময় তো ট্রেনের টিকিট মিলে না। তা আমার বেটায় কইছে একটা টিকিট আছে নৌকি, আর যদি ট্রেনের মাঝে যে টিকিট দেখে ও বেটা যদি আইতে তুমি টিকিটের দাম দিলাই। তা আমি আর আমার চাচার ঘরের ভাই ট্রেনে উঠছি, উঠার বাদে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে ট্রেনের টিকিটের মানুষ আইছিল টিকিট দেখার লাগে। তা আমি কইলাইছি ডাইরেক্ট, স্যার আমার কাছে একটা টিকিট আছে আর টিকিট আসিল না, এই কারণে আমার চাচা ঘরের ভাই লই আইছি, টিকিটের দাম দিলাই মনে। তা আমি সিলেটি ভাষায় মাতি, আমি শুদ্ধ ভাষা পারি না। তো জিকাইলে তোমার এলাকা কোনানো, আমি কইছি আমি লন্ডন থাকি, বাট বাংলাদেশে আমি মৌলভীবাজার থাকি। তো জিকাইছে ও আমার কিতা মন্ত্রীর নাম কইছে সৈয়দ মহসিন আলী সাহেব। আমি বলছি কি হয় আমরা টাউনও টাইনটা হয় না, এরপর টাইনও নাম উনিয়া টিকিটের পয়সাও রাখছে না। আপনার গিয়া দিচ্ছে ওই যে কেবিন আছে না নি, একটা রুম আছে না নি, বেড পালং থাকে, ও না হারাই দিছিলা। তা আমরা নেতাদের আল্লাহ তাইনের বেসনজি হরো তাই এমন নাম করছিলা, আস্তা বাংলাদেশে তাইনে জানছই। তাই চোখ মোজার বাদে নেতা হলাই আর কিতা করলা। মৌলভীবাজারের কথা কইলে মানুষের গালি আইন, মৌলভীবাজারের কথা কইলে কইলি তার চুর দেখাই তো বলছি। আমার তাজুল ইসলাম তাজ যদি ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয় আর আপনার আর উসিল্লাই যদি উপজেলার চেয়ারম্যান হয়, তা আপনার মহসিন আলী সাহেব নাম আরবার ফিরত আইব ইনশাল্লাহ বাংলাদেশও। এক কথা কইলাম, জিলির রহমান সাহেব আমরা এমপি তাইও বালা হাম কররা, আমরা যদি এটা দেখাই তো করলে রাখতেই না, তা আমরা উন্নয়ন কেমনে করবো কৌ চাই? খাইতে খাইতে ফেট পরে থেবো খাইতে চাই, মানুষের সুযোগ দিতে চাই না। কিয়র লাগি অত মজা কিতা কিতা মজা উপজেলার মাঝে? আপনারা কই আমার কথা লেখো, ভিডিও ছাড়ো, জিসাটা ছাড়ো, আমারে তোমরা আরো আগুয়াইয়া দিলাই, তোমরা দিতে ছাড়লে মানুষে আমার আরো চিনের, তোমরা আরো নষ্ট হয়ে যাইবা, তোমরা আরো নষ্ট হয়ে যাই। মনে রাখেন জানি এক কথা, আমি রুবেলউদ্দিন এক কথার মানুষ, আমি কেউরে ধরাই না, যে একটা লিগেল আছে আমি ও কথা কইমু। আমার নিজের বড় ভাই যদি অন্যায় করে আমি ধরি লইমু কথা, আমি অমলাহান পাও। আমি চাই আমার মৌলভীবাজারের গরিবর হক পাইতা। 5 বছরের মাঝে উপজেলা চেয়ারম্যান সাহেবে কিতা করলাম আমার মৌলভীবাজার সদরের মাঝে? কিচ্ছু করছেন নি। আমি একটা চেয়ারম্যান, আমি আপনারা প্রমাণ দেই 2.5 বছরের মাঝে আমি কিচ্ছু পাইছি না। আমি তোমার সাক্ষী, আমি সুর নাই দেখাইত নাই, আমি চাই আমার গরিবর হক আইতো। আর যদি তোর হারে আমি মাইর খাইম আমার গরিবর ভাই বোনদের লাগি। আমি এক কথা কইলামও, আমার কথায় আসলে বেশি কিছু কইতে পারলাম না, কেন লাগি আমরা মাথারও ন বা এক কথা কই রে ভাই বই নেন, আপনারা যদি গরিবর হক চাইন, তাজুল ইসলাম তাজরে আপনারা বহুত দিন জানো, বহুত দিন আপনারা নির্যাতন হয়েছেন, আপনারা সব খবর পাইবা। এটা উপজেলার ইউনিয়নের কিতালা কিতায় যদি তাজুল ইসলাম তাজ যদি উপজেলার চেয়ারম্যান হন। আর একটা জিনিস আমি কই, আপনারা যাওয়ার আগে আপনারা মাইট করেন না জানো, ইনো মাথার আছে লাগে আমি বেশি কিচ্ছু কইতে পারলাম না। আপনারা করে গিয়া চোখ নিজে চিন্তা করিয়া দেখো কা তো মৌলভীবাজার কিতা হয়েছিল না, কিতা কিলান আসিল আর কিতা হয়েছে হল। শহীদ মহসিন আলী থাকতে কিলান আছিল, আর ওখানে কিলান হয়েছে। আমার মনে আছে সিএনজি হল একটাই লাগছিলা, আমার গরিব ভাই বোন তো গাড়ি আসতে বাংলাদেশও একটা লাগছে। ও শহীদ মহসিন আলী সাহেবে মৌলভীবাজার গাড়ি বন্ধ হয়েছে না, সিএনজি হল চলছে মৌলভীবাজার। আপনারা মনে নি না মনে নাই? তো বলে এখন মানুষ আমরা দরকার না নি, দরকার আছে না নি? আমি কথা দিলাম আপনারা তাজুল ইসলাম তাজরে বুথ দিয়া দাও, আগামীবার ইনশাল্লাহ আপনারা সবটা দেখবা। ডিজিটাল বাংলাদেশ আমরা চাই, আমরা চাই আমরা বাংলাদেশ আঁকবই। তো প্রধানমন্ত্রী অনেক জিনিস দেন, বাট আমরা তো খবর পাইলাম না কিতা না কিতা। আর সত্যি না নি কেউ লাগে এটা বাইপাস হইয়া ফকিতা আমায় যায়। আপনারা জানেন না আমি একটা চেয়ারম্যান, আমারও অফার দিচ্ছে, আমি এটা রাখছি না, বা আমি রাখছি না, আমি পেসেন্টেজ দিছি না, আমার দরকার হলে আমি কিছু আনতাম নাই, বাট আমি গরিবর হক চুরি করতাম নাই। আর এটা আমরা বন্ধ করা লাগবো। যদি বন্ধ করতে হইলে আমরা তাজুল ইসলাম তাজরে
ইলেকশনের যে এলাকা নয় আমরা বিপুল বুথে 500 টাকা দিতাম বই টই ফাইন না জানু উন্দুর হলে বই টই দেখাইবা তোরাই রাখিল লাগি আমি কইলাই বালা ফাইন না আমারে চুরির তোরা খাইলেইবা বহুতটা খাইছো রে ভাই বহুতটা খাইছো অগুন গিয়া উফরিকা খিলান জবাবটি বা একটা চিন্তা করো অঙ্ক ইলেকশনের চিন্তা করিও না হকটার চিন্তা করো আর তোমরা যদি মান সম্মান দেখাইতে ইলেকশন আপনারা আইটাই না কিল লাগি তো তাজুল ইসলাম তাজ রেখা আঁকতেইতে পারতো না ইনশাল্লাহ আমি কইলাম পালা মানুষের লগে সব থাকবার ইনশাল্লাহ আমার মাত কথা যদি কোনো বলে এটা আমার শরীরও ভালো নাই আল্লাহর বাস্তে আমার মাফরে দেন জানো আর ইনশাল্লাহ আপনারা খুব সবে আনারস মার্কের ভোট দিয়া বিজয় করে দেবে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমাদের স্বেচ্ছাসেবক লীগ পরিবারের অভিভাবক শ্রদ্ধেয় নেতা আলহাজ নজমুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক রাত হইছে, আমি আমার কথা খুব সংক্ষেপে শেষ করব। আজকে সবার সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানে যাকে উদ্গীর করে আজকের এই অনুষ্ঠান আমাদের মোস্তাফুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবার উপজেলা প্রার্থী জনাব তাজুল ইসলাম তাজ, মঞ্চে উপস্থিত আসছেন আমাদের প্রিয় নেতা জনাব সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী, মৌলভীবাজার রাজনগর আসনের সাবেক সাংসদ জননেত্রী জনাদা সায়রা মহসিন, এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিয় নেতা জনাব মুহিবুর রহমান তরফদার, এবং আমাদের পৌরসভার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের পৌরসভার আহ্বায়ক জনাব সাইফুর রহমান বাবুল, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব নওশের আলী কুকন সহ সকল নেতৃবৃন্দ, ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগে সংক্ষেপে দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই। আপনারা জানেন যে আমাদের তাজুল ইসলাম তাজ 30 মিনিটের মধ্যে এই সভা শেষ করে আরেকটি সভায় উনি যোগদান করবেন, তাই আমি আর কথা বাড়াতে চাই না। আমরা আগামী নির্বাচন আমরা আশা করছি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা দল মত নির্বিশেষে আমরা সকলে মিলে আমরা তাজুল ইসলাম তাজকে নির্বাচিত করতে হবে। কেন নির্বাচিত করতে হবে? উনি এই মৌলভীবাজারের উন্নয়নের স্বার্থে ওনাকে নির্বাচন করতে হবে। আপনারা জানেন আমাদের কয়েকটি জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, উনি মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সাংসদ। ওনার হাতকে শক্তিশালী করার জন্য, ওনার হাতকে শক্তিশালী করে আমরা উপজেলায় যদি একজন যোগ্য মানুষকে চেয়ারে বসাতে পারি তাহলে এই মৌলভীবাজারের উন্নয়ন হবে। সেই উন্নয়নের পথকে ত্বরান্বিত করার জন্য আগামী দিন আমরা দল মত নির্বিশেষে আমাদের সকালের মা বোন সবাইকে নিয়ে আমরা বুথ সেন্টারে গিয়ে বুথ প্রদান করে ওনাকে জয়ী করব। এই হোক আজকের দিনে আমাদের সকলের অঙ্গীকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রেজিয়া রহমানকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার আরও নেতৃবৃন্দ, ওয়ার্ডের সব ইয়াং জেনারেশন আছে, আমিও বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো আমাদের এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের তাজুল ইসলাম আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের মৌলভীবাজারকে জয়যুক্ত করো এবং উন্নয়ন পথে যেভাবে যায়, এইটাই আমি সবার কাছে অনুরোধ এবং সবাইকে অনুরোধ করতেছি, যার যেখানে আত্মীয় স্বজন আছেন, যার যেন যে আছে সবাইকে নিয়ে আমাদের তাজুল ইসলামের আনারস মার্কার ভোট দিয়া উপজেলার চেয়ারম্যান বানাইবার সবাইকে আমার এই অনুরোধ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মৌলভীবাজার পৌরসভার আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুর রহমান বাবুল।
সালাম আলাইকুম, ভালো আছেন নি? বহুত কষ্ট হয়ে যান নাইনি, গরমের মাঝে বহুত আছেন। আজকে এই নির্বাচনী সভার স্নেহভাজন আমার ছোট ভাই মনা সভাপতি উপস্থিত, আজকের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী সাবেক এমপি জনাবা সায়রা মহসিন উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি মুহিবুর রহমান তরফদার মহোদয় উপস্থিত, জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি নৌশের আলী খুকন চাচা উপস্থিত, এমদাদুর রহমান রেনু উপস্থিত, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমার ভাই নাজমুল সহ বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, এই আনারসের প্রতীকের প্রার্থী জনাব তাজুল ইসলাম তাজ, আপনাদের বন্ধু, গরিবের বন্ধু, সবার বন্ধু। ইনশাল্লাহ লম্বা করার সুযোগ নাই, শুধু একটি কথাই বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, এই দরগা মহল্লাবাসী, এখানে আমার প্রয়াত মন্ত্রী মহোদয় শুয়ে আছে, উনার আত্মা কিন্তু দেখতেছে আমরা কি করতেছি, উনার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি, রাজনীতিতে আছি, উনার কারণেই আজকে বাংলাদেশে আমি, আনালে এখানে থাকার কোনো সুযোগও আমার হতো না। তো উনার পরিবারকে নিয়ে যখন কেউ কটূক্তি করে তখন অবশ্যই আপনাদের যেমন লাগবে আমাদেরও লাগবে, আমারও লাগবে, সবারই লাগবে। এই যারা এই কটূক্তি করেছে তাদের নিন্দা জানাই, আর যে গডফাদাররা প্রশ্রয় দিয়েছেন জবাব আগামীতে হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে যদি ইলেকশন হয়, মানে আগামী মাসের প্রথম সপ্তাহে যেদিনই হয়, আপনারা ভোটের দিন সকাল সন্ধ্যা ভোট কেন্দ্রে থেকে আনারসের জয় নিশ্চিত করে বাড়ি ফিরবেন, সেই আশা, সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে, সেই অনুরোধটুকু আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। সকালের উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক